হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রিয়াঙ্কা উজ্জ্বল লাইফস্টাইলে। আমি প্রিয়াঙ্কা। তো চলো তোমাদের সাথে আজকে একটা মিষ্টি ব্লগ শেয়ার করবো। এটা আমার অবশ্যই এটা অনেক দিন থেকেই আমার মোবাইলে পড়েছিল, আমি ভয়েসের কারণে তোমাদের সাথে আপলোড করতে পারিনি। এটা ছিল আমার 31শে অক্টোবর, মানে আমার বিবাহবার্ষিকীর কিছু ভিডিও। তো চলো তোমাদের সাথে কিছু কিছু জিনিস শেয়ার করিনি। তার আগে বলো তো আমাকে কেমন লাগছে শাড়িটা পরে। আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাকে কেমন লাগছে। তো সেদিন ছিল আমার অ্যানিভার্সারি, আর সেদিন 31শে অক্টোবর, সেদিন ছিল দীপাবলি। তো এদিকে আমার বর চলে আসছে অফিস থেকে, সাথে সাথে ও সাথে সাথে স্নান টান করে রেডি হয়ে নিয়েছে। আর তার আগে থেকে আমি অনেকক্ষণ আগে থেকে রেডি হয়েছিলাম। তারপর ও স্নান করে রেডি হয়ে নতুন পাঞ্জাবি পরে নিয়ে ও আমাকে আমার মানে সিঁথিতে সিঁদুর দিয়ে দিচ্ছে, যেহেতু অ্যানিভার্সারি ছিল। তো তারপরে আমরা কিন্তু যেহেতু ওর আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, তারপরে আমি একটু বরকে প্রণাম করে নিলাম, আর এদিকে গিফট চেয়ে নিলাম যে আমার কোনো গিফট দিবে না। তো বলছে হ্যাঁ দিব দিব। তো তারপরে কিন্তু আমরা কিন্তু সাথে সাথে চলে গেলাম। তখন বাজে প্রায় আড়াইটা কি পৌনে তিনটা হবে, যে আমরা গেলাম কালী মন্দিরে পুজো দিতে। এবার সেদিন ছিল যেহেতু কালী পুজো, সেহেতু কোনো জায়গাতে পুজো সেরকম হচ্ছিলো না, রাত ছাড়া হবে না। তো আমরা ভাবছিলাম মনে হয় পুজোটা দেওয়া হবেই না। তারপরে আমাদের পাড়ার যে মন্দিরটা সেখানে গেলাম, সেখানেও পুজো বলছে রাত্রে হবে। তারপর সোজা চলে আসলাম মাসিকলার বাড়িতে। সেখানে এসে ঠাকুরমাসিকে জিজ্ঞাসা করলাম যে এখন কি পুজো হবে, বললো হ্যাঁ আধা ঘন্টা পর হবে। তারপরে আমি আর উজ্জ্বল মিলে চলে গেলাম পুজো জিনিসপত্র কিনতে, মিষ্টি মিষ্টি তারপরে পুজোতে যা যা লাগে সেগুলো কিনতে চলে গেলাম। কিনে টিনে নিয়ে আসলাম, বসলাম কিছুক্ষণ। তারপর ঠাকুরমশাই আমাদের পুজোটা নিল, বললো যে ঠিক আছে তোমরা বসো, আমরা তোমার পুজোটা দিয়ে দিচ্ছি। তো খুব বিশ্বাস করবে সেই দিনটা আমার একটা খুব ভালো দিনে আমার অ্যানিভার্সারিটা পড়েছিল। আর আমি মন থেকে ভালো মতো করে আমরা দুজনেই পুজো দিতে পেরেছি, কারণ আমি সকাল থেকে না খেয়েছিলাম প্রায় 4টা পর্যন্ত, আমি 4:30 পর্যন্ত আমি আর উজ্জ্বল দুজনেই না খেয়েছিলাম। কারণ ওই দিন আমাদের যেহেতু অ্যানিভার্সারি, সেহেতু আমরা পুজো না দিয়ে ভাত মানে যেহেতু পুজো না দিয়ে তো আমরা খাবোই না। তো তারপরে কিন্তু এই মন্দিরে খুব সুন্দরভাবে পুজো, ঠাকুরমশাই এত সুন্দরভাবে পুজো দিয়ে দিলাম, একদম মনটা শান্তি হয়ে গেছে। তারপর পুজো দিলাম, পুজো দিয়ে নিয়ে তারপরে কিন্তু অঞ্জলি দিয়ে ঠিয়ে নিই। তারপরে বললাম ঠাকুরমাসিকে, বললাম ধূপকাঠিটা কোথায় ধরাবো, বললো যে তোমরা এখানে ধরিয়ে নাও। তারপরে কিন্তু এখানে ধূপকাঠি আর মোম ধরিয়ে নিয়েছি আমি। তারপরে উজ্জ্বলতেই ওখানে ধূপকাঠি আর মোম ধরিয়ে নিয়েছে। তারপরে ওখান থেকে আমরা বাড়িতে ফিরছি 4:30, কারণ অ্যাকচুয়ালি আমরা অনেকক্ষণ আগেই বেরিয়েছিলাম, কিন্তু মানে কোনো জায়গাতে পুজো সেদিনকে হচ্ছিলো না। কিন্তু ভাগ্যক্রমে মানে বলে না ভগবান মাথার উপরে থাকলে সব হয়, এটা সত্যি কথা। আমি খুব ভগবানকে বিশ্বাস করি। কিন্তু তারপরে মাসকলা বাড়ি যখন আমি উজ্জ্বলকে বললাম চলো মাসকলা বাড়িটাতে গিয়ে দেখি যে ঠাকুরমশাই ওখানে পুজো দিচ্ছে। তো আমার এতটাই ভালো লাগলো, তখন বললাম যে তাহলে এখানেই জিজ্ঞাসা করি, পুজো দিয়ে দিলাম। তো ভীষণ সুন্দর করে পুজো দিয়েছে, মনটা শান্তি করে, সত্যি খুব আনন্দের সরে পুজো দিয়েছে। আর সেদিন সারাদিন আমাদের সাথে কী কী ঘটেছিল অবশ্যই তোমাদের সাথে প্রত্যেকটা ব্লগ আমি শেয়ার করবো। হ্যাঁ, ছোটো ছোটো করে ক্লিপ নেওয়া হয়েছে, সো সেগুলোই আমি তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে অ্যানিভার্সারি ফার্স্ট পার্ট, আর সেকেন্ড পার্টটা খুব শিগগিরই তোমাদেরকে আমি দিতে চলছি। তো দেখতেই পাচ্ছি এদিকে কিন্তু ওরও প্রার্থনা করা কমপ্লিট হয়ে গেছে, এদিকে মোম ধরানো কমপ্লিট, এদিকে আমারও কিন্তু সমস্ত কিছু কমপ্লিট। তারপরে কিন্তু আমরা 4:30টার দিকে ফাইনালি বাড়িতে গিয়ে পৌঁছি। তারপরে কিন্তু বাড়িতে গিয়ে ভাত খেয়ে তারপরে যে কী কী ঘটছে সেগুলো অবশ্যই তোমাদেরকে নেক্সট ব্লগে আমি অবশ্যই শেয়ার করে দিব, যে কী কী হয়েছে আমাদের সাথে, কী কী এক্সাইটমেন্ট হয়তো অনেকটা আমার ইয়েতে পেয়ে